فأما من أعطى গনেন فأما من أعطى পড়েন। যারা পারেন না তারা ধ্যানের সাথে শুনেন, যারা পারেন তারা পড়েন। فأما من أعطى واتقى وصدق بالحسنى এই তিনটা হলো গুণ। ফাসানুয়াসসিরুহু লিলইউসরা এটা হলো পুরস্কার। সুবহানাল্লাহ। এর বিপরীতে ওয়া আম্মা মান বাখিলা এটা হলো দোষ। ওয়াস্তাগনা 2 নাম্বার দোষ। ওয়া কাযযাবা বিল হুসনা 3 নাম্বার দোষ। এবার সাজা ফাসানুয়াসসিরুহু লিল উসরা এটা হলো রব্বুল আলামিনের দেওয়া শাস্তি। এবার বলুন তো দেখি গুণগুলো কেমন, পুরস্কারটা কেমন, এবার দোষগুলো কেমন, দোষের সাজাটা কেমন। এতদিন তো বুঝি নাই, জীবনে বুঝলাম না, কতবার যে পড়লাম বুঝলাম না। বাস্তব না বাস্তব? 1 নাম্বার গুণ হইল আম্মা মান আতা 1 নাম্বার গুণ হইল তিনি দিলেন, তিনি দিলেন। বলেন তাহলে বলেন 1 নাম্বার গুণ হলো দেওয়া। 1 নাম্বার গুণ কি? আবার বলেন 1 নাম্বার গুণ কি? 2 নাম্বার গুণ হলো ওয়াত্তাকা আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। বলেন আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। 3 নাম্বার হলো ওয়াসাদ্দাকা বিল হুসনা আল্লাহ রাসূল যা বলেছেন সেগুলোর উপরে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। মূলত বলা উচিত ছিল এভাবে ওয়া আম্মা মান সাদ্দাকা বিল হুসনা ওয়াত্তাকা ওয়া আতা। মূলত 3 নাম্বারটা হলো 1 নাম্বার, 2 নাম্বারটা হলো 2 নাম্বার, 1 নাম্বারটা হলো 3 নাম্বার। বিশ্বাস করেছেন, আল্লাহকে ভয় করেছেন, 3 নাম্বার দিয়েছেন। 1 নাম্বার হলো বিশ্বাস করেছেন, 2 নাম্বার হলো আল্লাহকে ভয় করেছেন, 3 নাম্বার হলো দিয়েছেন। বলেন তো বিশ্বাস করেছেন, ভয় করেছেন, দিয়েছেন, কয়টা? বিশ্বাস করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো হৃদয়ে রেখেছেন শুধুই আমাকে। সুবহানাল্লাহ। হৃদয়ে শুধুই আমি। বলেন হৃদয়ে শুধুই আমি। বলেন 2 নাম্বার ওয়াত্তাকা শরীরের জীবনে শুধুই আমি। 3 নাম্বার ওয়া আতা মানুষের সাথে সম্পর্কের মুআমালায় শুধুই আমি। সুবহানাল্লাহ বলেন। আর পরবর্তী আয়াতগুলো মক্কার কাফের সরদার উমাইয়া বিন খালফের ক্ষেত্রে নাজিল করেছেন। প্রথম আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, 3টা গুণের কথা বলেছেন। 4th নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই 3 গুণ থাকলে পরে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন এই কথাটা বলেছেন। পরবর্তী 3 আয়াতে আল্লাহ তাআলা উমাইয়া বিন খালফের 3টা দোষের কথা বলেছেন। 4th আয়াতে আল্লাহ তাআলা এই দোষগুলো থাকলে পরে আল্লাহ তাআলা তাকে কি শাস্তি দিবেন এই কথাটা বলেছেন। নাউজুবিল্লাহ। তাহলে গুণ পুরস্কার, দোষ শাস্তি। বলেন এই গুণগুলো কেন আলোচনা করা? যেন রব এই গুণগুলো আমাকে দিয়ে দেয়। আর এই দোষগুলো কেন আলোচনা করা? যেন এই দোষগুলো থেকে রব আমাকে বাঁচায়। তাহলে বলেন 3টা গুণ আর 3টা দোষ। 3 গুণে গুণী হইলে পুরস্কার একটা, আর 3 দোষে দোষী হইলে একটা শাস্তি। তাহলে আমরা এখন কি শিখব? আগে শিখব 3টা গুণ, পরে শুনবো কি 3 গুণের পুরস্কার, এরপরে শুনবো কি
তিনটা দোষ। এরপরে শুনবো কি? তিনটা দোষের শাস্তি। যে আলো বুঝে তার জন্য অন্ধকার বোঝা সহজ, যে অন্ধকার বুঝে তার জন্য, যে আলো বুঝে না তাকে জীবনে কখনো অন্ধকার বোঝানো যায় না। তুরাফুল আশিয়া বেআজদাদিহা, বস্তুকে বোঝা যায় তার বিপরীতটা দিয়ে, তার বিপরীতটা দিয়ে বস্তু কি বোঝা যায়। এজন্য আগে রব্বে কারীম হযরত সিদ্দিক আকবরের তিনটা গুণ বলেছেন। এই তিন গুণ যার ভিতরে হবে, তিন গুণ যার ভিতরে হবে, রব্বুল আলামিন বলেন আমি তোমাকে ওয়াহি মাতলু দিয়ে ওয়াদা করছি, আমি জান্নাতের সমস্ত আমালগুলোকে তার জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ। আর জান্নাতের আমল যার জন্য যত সহজ, জান্নাতের আমল যার জন্য যত সহজ, তার দুনিয়া তত সুন্দর, তার আখিরাত তত সুন্দর। তার দুনিয়া তত সুন্দর, তার আখিরাত তত সুন্দর। পুরস্কারের একটা শব্দের ভিতরে আল্লাহ তাআলা একজন মানুষের দুনিয়া আর আখিরাতের সব সফলতা ঢুকিয়েছেন। আর তিন গুণের ভিতরে একজন মানুষের জীবনের জন্য ১৬ লাখ আম্বিয়া আলাইহিমুসসালামের সমস্ত নবীদের তালিমাতকে, এরপরে খুসুসান সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পুরা 23 বছরের নবুয়তের জীবনের শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ তাআলা তিনটা শব্দের ভিতরে ঢুকিয়েছেন। তিনটা বাক্যের মধ্যে রব ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ১৬ লাখ নবীকে আল্লাহ যেই পুরস্কার দিয়েছেন, ১৬ লাখ কমবেশ সাহাবীকে রব্বে কারীম যেই পুরস্কার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে যেই পুরস্কার দিবেন, এটা একটা বাক্যের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি রব আমাকে আর আপনাকে এই গুণ বুঝা, এই গুণের উপরে উঠার সহজ করে দিত। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক, আর এই উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা, তার মধ্যে একজন উমাইয়া বিন খালফ। তার চেয়ে নিকৃষ্ট কেউ নাই, সিদ্দিক আকবরের চেয়ে উৎকৃষ্ট কেউ নাই, সিদ্দিক আকবরের চেয়ে দামি কেউ নাই, উমাইয়ার চেয়ে কম দামা কেউ, তার চেয়ে বত্তর কেউ নেই, তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। সুবহানাল্লাহ। তো যিনি, যার থেকে শ্রেষ্ঠ কেউ নাই, তাকে যদি রব্বে কারীম পুরস্কার দেন, পুরস্কারটা কেমন শ্রেষ্ঠ। আর যার চেয়ে নিকৃষ্ট কারোর কল্পনাও করা যায় না, তাকে যদি রব শাস্তির ধমক দেন, তো শাস্তিটা কেমন। তাহলে ওই তিন গুণ থেকে আমাকে বাঁচা উচিত কেমন। আর এই তিন গুণ আমাকে ধারণ করা, এই তিন গুণের ব্যাপারে আমাকে ফিকির করা, এই তিন গুণ বৈশিষ্ট্য আমার ভিতরে আনার ফিকির করার দরকারটা কেমন। সুবহানাল্লাহ। فأما من أعطى গনেন, فأما من أعطى পড়েন। যারা পারেন না তারা ধ্যানের সাথে শুনেন, যারা পারেন তারা পড়েন। فأما من أعطى واتقى وصدق بالحسنى, এই তিনটা হলো গুণ। فسنيسره لليسرى, এটা হলো পুরস্কার। সুবহানাল্লাহ। এর বিপরীতে ওয়াম্মা মান বাখিলা, এটা হলো দোষ। ওয়াস্তাগনা, 2 নাম্বার দোষ। ওয়াকাযযাবা বিল হুসনা, 3 নাম্বার দোষ। এবার সাজা, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, এটা হলো রব্বুল আলামিনের দেওয়া শাস্তি।
এবার বলুন তো দেখি গুণগুলো কেমন, পুরস্কারটা কেমন, এবার দোষগুলো কেমন, দোষের সাজাটা কেমন। এতদিন তো বুঝি নাই, জীবনে বুঝলাম না, কতবার যে পড়লাম বুঝলাম না। বাস্তব না বাস্তব? এক নাম্বার গুণ হইল আম্মা মান আতা। এক নাম্বার গুণ হইল তিনি দিলেন, তিনি দিলেন। বলেন, তাহলে বলেন এক নাম্বার গুণ হলো দেওয়া। এক নাম্বার গুণ কি? আবার বলেন এক নাম্বার গুণ কি? দুই নাম্বার গুণ হলো ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। বলেন, আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। তিন নাম্বার হলো ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ রাসূল যা বলেছেন সেগুলোর উপরে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। মূলত বলা উচিত ছিল এভাবে, ওয়া আম্মা মান সাদ্দাকা বিল হুসনা ওয়াত্তাকা ওয়া আতা। মূলত তিন নাম্বারটা হলো এক নাম্বার, দুই নাম্বারটা হলো দুই নাম্বার, এক নাম্বারটা হলো তিন নাম্বার। বিশ্বাস করেছেন, আল্লাহকে ভয় করেছেন, তিন নাম্বার দিয়েছেন। এক নাম্বার হলো বিশ্বাস করেছেন, দুই নাম্বার হলো আল্লাহকে ভয় করেছেন, তিন নাম্বার হলো দিয়েছেন। বলেন তো, বিশ্বাস করেছেন, ভয় করেছেন, দিয়েছেন, কয়টা? বিশ্বাস করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো হৃদয়ে রেখেছেন শুধুই আমাকে। সুবহানাল্লাহ। হৃদয়ে শুধুই আমি। বলেন, হৃদয়ে শুধুই আমি। বলেন। দুই নাম্বার ওয়াত্তাকা, শরীরের জীবনে শুধুই আমি। তিন নাম্বার ওয়া আতা, মানুষের সাথে সম্পর্কের মুআমালায় শুধুই আমি। সুবহানাল্লাহ। বলেন, কয়টা? হৃদয়েও আমি, বাহিরেও আমি, লেনদেনেও আমি। বলেন, এতেকাদাত, আমালিয়াত, মুআমালাত। বুঝছে? হ্যাঁ, কয়টা? কি কি? বিশ্বাসে এক নাম্বার, এবার ওয়াত্তাকা, আমলে এক নাম্বার, এবার ওয়া আতা, লেনদেনে এক নাম্বার। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বিশ্বাসে এক নাম্বার, সিদ্দিক আকবর ওয়াত্তাকাতে এক নাম্বার, সিদ্দিক আকবর আতাতে এক নাম্বার। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ পাইলাম? তিনটা গুণ। বলেন, বিশ্বাসে, কর্মে, দানে। বিশ্বাসে, কর্মে, লেনদেনে। এবার বলেন তো কোনটা বাকি গেছে? সুবহানাল্লাহ। ফাআম্মা মান আতা, সিদ্দিক আকবর দিয়েছেন, সিদ্দিক আকবর দিয়েছেন। বলেন, সিদ্দিক আকবর কি? এবার প্রশ্ন, কি কি দিয়েছেন? উত্তর, যা যা ছিল সব, যা যা ছিল সব। দুই নাম্বার প্রশ্ন, কাকে দিয়েছেন? রব বলেন, আমাকে দিয়েছেন। আয় আতানি নাফসাহু আমওয়ালাহু, তার জান, তার মাল, যা তার কাছে ছিল সবটা আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে দেওয়া হলো সিদ্দিকদের গুণ, হলো দেওয়া। সিদ্দিকদের গুণ হলো দেওয়া, আর বেঈমানদের গুণ হলো লওয়া। সিদ্দিকদের গুণ হলো কি? দেওয়া। মুমিনিনদের গুণ হলো দেওয়া। মুমিনিনদের গুণ হলো কি? আর বাংলাদেশের নেতাদের গুণ হলো লওয়া। কি বলছি বলেন? বাংলাদেশের নেতাদের গুণ হলো কি? রিক্সাওয়ালা থেকে নেয়া, অটোওয়ালা থেকে নেয়া, সুটকিওয়ালা থেকে নেওয়া, বেগুন বেচনেওয়ালা থেকে নেওয়া,
লতি বেচনেওয়ালা থেকে নেওয়া, রাস্তার ইট থেকে নেওয়া, রাস্তা সিমেন্টের পরিবর্তে বালু দিয়া নেওয়া, 1 নম্বর ইটের পরিবর্তে 14 নম্বর ইট দিয়া নেওয়া, বলেন নিয়া নিয়া বিদেশে বাড়ি বানানো, হ্যাঁ ঠিক নেই, হ্যাঁ বাস্তব না বাস্তব। وأما من أعطى سبحان الله। খায়বারের যুদ্ধের মাওকার মধ্যে আল্লাহ রাসূল বললেন যার কাছে যা আছে সেখান থেকে যুদ্ধের জন্য কিছু দিয়ে দাও। হযরত ওমর বললেন সেই সময় আমার কাছে কিছু মাল ছিল, ইত্তেফাকি সে সময় আমার কাছে কিছু মাল ছিল। হযরত ওমর বলেন আজকে আমি মনে মনে ভাবলাম আজকে আমি এই পরিমাণ দিব, এই পরিমাণ দিন যেন সিদ্দিক আকবর থেকে আজকে আমি বেশি নাম্বার পেয়ে যাই। আজকে আমি বেশি দিয়ে আমি বেশি নাম্বার উঠাবো, বেশি নাম্বার উঠাবো। আজকে আমি দানের বেলায় সিদ্দিক আকবর আগে থাকবো, দানের বেলা আমি সিদ্দিক আকবর থেকে আজকে বেশি দিয়ে দিব। যেই মাল ঘরে ছিল তার অর্ধেক করলেন, অর্ধেক করে নিয়ে গেলেন। এবার হযরত আবু বকর তিনিও একটা পুটলি বেঁধে নিয়ে আসলেন, তিনিও একটা পুটলি নিয়ে আসলেন, পুটলিটা ছোট। হযরত ওমরের পুটলিটা একটু বড়। হযরত ওমর মনে মনে ভাবছেন আজকে আমি 1 নাম্বার, আজকে আমি কি 1 নাম্বার। এবার রাসূল জিজ্ঞেস করলেন ওমর মাশাআল্লাহ পুটলিটা তো অনেক বড়, ওমর বলো তো ওমর কি কদ্দুর নিয়ে আসছো? বলি ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি। এবার বললেন আবু বকর পুটলিটা তো ছোট, বলো তো আবু বকর কি নিয়ে আসছো? বলি ইয়া রাসূলুল্লাহ ঘরে যা যা ছিল সব নিয়ে আসছি। তাইলে বোঝা গেছে পুটলি ছোট হোক আর পুটলি বড় হোক, পুটলি বড় দিয়ে বেশি নাম্বার মিলে না। পুটলি ছোট হলেও ফেল করে না, ফেল করে দিল দিয়া, পাস করে দিল দিয়া। কি কি বলছি বলেন? হ্যাঁ আচ্ছা, একজনের জাতি থেকে রিক্সাওয়ালার চান্দা থেকে, অটোওয়ালার চান্দা থেকে, বেগুন বেচনেওয়ালার চান্দা থেকে, ইটের থেকে, সিমেন্ট থেকে, রাস্তা থেকে, পোল থেকে, ঘাট থেকে, সবাই থেকে নিল 10 কোটি। এবার গ্রামে ভাগ করে দিল 10 লাখ টাকা। সবাই বলল দানবীর। আসলে কি দানবীর না পেট বীর? এটা নেন বীর না দেন বীর? বুঝুন না কথা, এটা দানবীর না, এটা এটা হলো নেন বীর। নিল কত দিল কত বলেন? ওইটা দিছে শুধু এই নেওয়াটারে বৈধ করার লেগে। বুঝলেন? ওটা নিচে দিছে কি লেগে বলেন? এই নেওয়াটাকে বৈধ করার লেগে। পুটলিটা হযরত ওমরের বড় আর আবু বকরের ওমর পুটলিটা ছোট, লেকিন নাম্বার বেশি কার? সুবহানাল্লাহ বলো। এবার রাসূল জিজ্ঞেস করলেন আবু বকর বলো তো ঘরে কি রেখে আসছো? হযরত ওমর আপনি ঘরে কি রেখে আসছেন? ইয়া রাসূলুল্লাহ অর্ধেক রেখে অর্ধেক নিয়ে আইছি। আবু বকর আপনি কি রেখে আসছেন? আমি আমার ঘরে আল্লাহকে আর আল্লাহ রাসূলকে রেখে আসছি। বাহ বাহ বাহ। আতা বলেন বলেন বলেন। হযরত আবু বকর দিয়েছেন। দেওয়ার অভ্যাস গড়ে তোলা, দেওয়ার অভ্যাস করা। 10টা পান ডেলি খান, কালকে থেকে 9টা খাবেন। 1টার টাকা মসজিদের দান বক্সে দিয়ে দিবেন। দেওয়াকে নিঃশ্বাসের মতো অভ্যাস বানানো। কি বলছি বলেন? আল্লাহ তৌফিক দান করেন। এই অভ্যাস কি আসলে খুব সহজ? হ্যাঁ, একজন মানুষের জীবনের সবচেয়ে কঠিন অভ্যাস। টাকা দিয়ে দিব, টাকা দিয়ে দিব। মসজিদে যখন বক্স আপনার সামনে যায়, মসজিদে যখন বক্সটা আপনার সামনে দিয়ে হাঁটে না, বক্স হাঁটে না, বক্স সামনে গিয়ে কি বলে জানেন? ভাই মুসল্লি, যদি সুযোগ থাকে একটা নোট আমার মধ্যে রেখে দাও, আমি না হাসরের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিয়ে দেব।
আমি হাসরের ময়দানে বলবো, কাউকে দেখায় নাই, সে চুপে চুপে পকেটের সবচেয়ে বড় নোটটা, সাধ্যের সবচেয়ে বড় নোটটা আল্লাহ সে আমার মধ্যে আপনার জন্য রেখে দিয়েছে। পারবো না ইনশাআল্লাহ? বাহ, এই অভ্যাসটা যদি হয় কেমন হবে, যে আমি যখন যেই মসজিদে যাব আমার সামনে বক্স যাবে না, ইল্লা ওয়া আতাইতু, আমার সামনে দিয়ে বক্স যাবে না, যাবে আমি ওখানে কিছু না কিছু রেখে দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন। না থাকলে দিবেন করতে। এই জন্য আমি ডরে পকেটে বেশি রাখি না, ডরে পকেটে বেশি কি লেখা রাখলে তো থন লাগবো। আবার এই বুদ্ধি করেন না, দেখেন কিছু না কিছু রাখবেন, সাধ্যের একটা নোট দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ।